যে আপনারা মাহফিলে ডিস্টার্ব না করে ওনাকে এক পাশে নিয়ে যান, এক পাশে নিয়ে যান। আপনারা সবাই মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। সবাই মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই মাহফিলে প্যান্ডেলে চলে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওনার যদি মাহফিল নিয়ে কোনো সমস্যা থাকে উনি পরবর্তীতে আপনাদের সামনে বসবে। আপনারা সবাই মাহফিলে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। সবাইকে মাহফিলে প্যান্ডেলে চলে আসুন সবাই। ওনার যদি কোনো কথা থাকে কমিটির সাথে পরবর্তীতে কথা বলবে। আপনারা সবাই মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। সবাইকে মাহফিলে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। ওনার কি সমস্যা ওনার সাথে আপনারা পরবর্তীতে আলোচনা করে বুঝে নেবেন। এখন মাহফিলে প্যান্ডেলে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে গিয়েছ, মুখ ফিরে নিয়েছ, অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাবে তাদের পরিবর্তে আল্লাহ এমন এক কওমকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করবেন। তারা হচ্ছেন বিকওমি ইউহিব্বুনাহুম, যারা আল্লাহকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনা আদিল্লাতিন আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে ভালোবাসে এবং তারাও আল্লাহকে ভালোবাসে এমন এক কওমকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের পথে শামিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর আল্লাহ বললেন আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আদিল্লাতিন আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিনদের উপরে বিনম্র ভদ্র হবে এবং কাফেরদের উপরে হবে সোচ্চার। কাফেরদের উপর হবে কঠিন এবং মুমিনদের উপর হবে সহৃদয়ের অধিকারী, নরম হৃদয়ের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করো এবং কোন কটাক্ষকারীদেরকে কটাক্ষের ভয় করবে, কিন্তু তোমরা ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তারা কোনো কটাক্ষকারীদেরকে কোনো ভয় করবে না, বরং তারা ইস্তেকামত থাকবে, দৃঢ়তা থাকবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, এই সূরা মাইদার নামকরণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 112 থেকে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার নামকরণের বিষয় উল্লেখ করেছেন। এই নামকরণের বিষয় 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিমদের ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক ও সামাজিক বিষয় আলোচনা করা হয়েছে। এই সূরার আলোচনার বিষয়বস্তুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 112 এবং 115 নম্বর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় আলোচনা পেশ করেছেন, 1 নাম্বার হচ্ছে মুসলমানদের ধর্মীয়, রাজনীতি এবং অর্থনীতি এবং সামাজিক বিষয়ে এই সূরাতে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ধর্মীয় এবং রাজনীতি, সমাজনীতি, অর্থনীতির বিষয়ে এই সূরাতে আলোচনা পেশ করেছেন। দ্বিতীয় কোটেশনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাসকদের দায়িত্ব কেমন হবে এবং বিচারপতিদের কেমন দায়িত্ব হবে। সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাসক ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদাতে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আহলে কিতাব ছিল, যাদেরকে কোরআন দিয়ে আহলে কিতাবদেরকে যখন তাদের নবী যখন দাওয়াত দিলেন, ওই দাওয়াতের কৌশল এবং তাদেরকে দাওয়াতের উপদেশ কি পদ্ধতিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে এই কথা উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা,
4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদায়বিয়ার সন্ধি যখন খনন হলো, হুদায়বিয়ার সন্ধির যখন চুক্তি হলো, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা আলোচনা করেছেন। এই 4টি বিশুদ্ধ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার পূর্ণাঙ্গভাবে সূরা মাইদাতে উল্লেখ করে আমাদের জাতির উদ্দেশ্যে বলেছেন। কিন্তু আজকে আমরা অনেক পরিতাপের বিষয়, অনেক দুঃখের বিষয়, অনেক বেদনাদায়কের বিষয়, এই সূরা মাইদা যে উদ্দেশ্যে নাজিল হয়েছে আমাদের দেশে, ওই উদ্দেশ্যে সূরা নাজিলের যে ভূমিকা ছিল, এই উদ্দেশ্যে সূরা নাজিলের যে প্রেক্ষাপট ছিল, এটার উপরে মানুষের কর্ণপাত করে না, মানুষের উপরে কর্ণপাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে বললেন, প্রথমাংশে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মধ্যে বললেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি মনে করেছিল ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছেন? হে নবী, ইসলাম গ্রহণ করার মাধ্যমে তোমাকে ধন্য করে নাই, বরঞ্চ যাদেরকে আমি ইসলামের মধ্যে শামিল করেছি তারা ইসলামের পক্ষে আসার কারণে তাদেরকে আমি ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে মনে করি ইসলাম আমাদেরকে, আমরা ইসলাম গ্রহণ করার কারণে আমরা ইসলামের উপরে আমরা অনুগ্রহ করেছি, আর আল্লাহ বললেন না, তোমরা ইসলামের মধ্যে আসার কারণে তোমাদের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন। এই ইসলামের পক্ষে থাকার কারণে আমার সম্মান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর ইসলাম থেকে যদি আমি দূরে সরে যাই তাহলে আমার অবস্থা হবে কাফের এবং মুশরিকদের মতো। কথা ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে থাকে, যারা ইসলামের জন্য নিজের জীবন ওয়াকফ করে দেয়, আল্লাহ বললেন তোমাদের উপরে ইসলামের দিকে আসার কারণে তোমাদের উপরে আমি আল্লাহ অনুগ্রহ করেছি, যাতে করে তোমরা ইসলামের উপরে শামিল থাকতে পারো। সুবহানাল্লাহ। আপনারা সবাই বলেন, ইসলামের মধ্যে আসার কারণে আমি কি ধন্য, নাকি আমার আল্লাহ আমার কাছে, মানে আল্লাহ ধন্য? কে ধন্য? আমরা ধন্য। আমরা ইসলামে আসার কারণে আমাদের উপকার, আমাদের ইসলামে আসার কারণে আমাদের সম্মান। ইসলামে না থাকলে কোনো মুসলমানের কোনো সম্মান থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা বললেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে আমি যে আল্লাহ হেদায়েত দিয়েছি, তোমাদেরকে যে ঈমান দিয়েছি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা মনে রেখো, তোমাদের উপরে ইসলাম প্রতিষ্ঠিত করার বিনিময়, তোমাদেরকে মুসলিম বানানোর বিনিময়, তোমাদেরকে মুমিন বানানোর বিনিময়ে বরঞ্চ আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। আমি তাদের জন্য অবকাশ দিয়ে দেই এবং তাদের নিজেদের জন্য উত্তম, আমি তাদেরকে অবকাশ দেই যাতে করে তাদের পাপের মাত্রা বৃদ্ধি হতে থাকে। এই অবকাশ দেওয়া হয়েছে, আল্লাহ ছাড় দিয়েছে। আল্লাহ বলে অবকাশ দেওয়া হয়েছে। এই অবকাশ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাদেরকে আল্লাহ অবকাশ দেয় তারা 2 দিন দুনিয়াতে বেশি বেশি জুলুম করে, আল্লাহর সাথে নাফরমানি করে। কথা ঠিক না ঠিক? তারা বেশি বেশি পাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন,
ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সবাই জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার এই অংশের শেষ তৃতীয়াংশে বললেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা যুদ্ধে বের হওয়াটাকে যদি তোমাদের জন্য যুদ্ধে যদি তোমরা না বের হও তাহলে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধে যদি তোমরা না বের হও তাহলে তোমাদের জন্য বেদনাদায়ক আযাবের ঘোষণা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আজকে মানুষ কিন্তু যুদ্ধে বাইর হওয়ার জন্য সিদ্ধান্ত নেয় না। যুদ্ধ কিভাবে হবে? যুদ্ধ কিভাবে হবে? আমি যে বলেছিলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে অযোগ্য লোকদেরকে ছাঁটাই করা এবং যোগ্য লোকদেরকে বাছাই করা। এটার কারণে হচ্ছে আজকে মানুষ অযোগ্য লোকদেরকে বিভিন্ন আসনে আসীন করা হয় আর যোগ্য লোকদেরকে এই দেশে সম্মান করা হয় না। অযোগ্য লোকরা আসার পরে এই দেশে মদ, গাঁজা, ইয়াবার ব্যবসা শুরু করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? অযোগ্য লোকদেরকে জায়গা দেওয়া যাবে না। অযোগ্য লোকদেরকে জায়গা দেওয়া যাবে না, কারণ আমরা আছি যার সাথে। এটা কি? সবাই আওয়াজ দেন, এটা কি? কোরআনের সাথে। কোরআনের সাথে যে বেয়াদবি করে এই দুনিয়াতেও শেষ, পরকালেও। কথা বলেন, দুনিয়াতেও শেষ, পরকালেও শেষ। সে বসতে বসুক, কোনো সমস্যা নেই, বসুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যুদ্ধের ব্যাপারে সংকীর্ণ মনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে যুদ্ধের কথা বলেছেন এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ না, মারামারি কাটাকাটি না। কারণ ইসলাম কখনো মারামারি কাটাকাটিতে বিশ্বাসী না। ঠিক না ঠিক? ইসলাম কখনো মারামারি এবং কাটাকাটিতে কি না? বিশ্বাসী না। আল্লাহ রাব্বুল আলামিন পরে অন্য জায়গা বলেন, তৃতীয় অংশের ব্যাখ্যা বললেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কারো সমকক্ষ গ্রহণ করে, আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করে, তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি বান্দা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান এনেছে এবং আল্লাহর জন্য ভালোবাসা দৃঢ়তার জন্য দৃঢ়চিত্তে আল্লাহকে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। আর যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ বললেন তাদের জন্য জাহান্নামের পীড়াদায়ক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন। আল্লাহ বললেন তারা এমন মানুষ যাদেরকে আমি ভালোবাসি এবং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারাও আমার আল্লাহকে ভালোবাসে। ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন। সে বসে থাক না, সে বসো। আযিল্লাতিন, বসো। আযিল্লাতিন আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিনদের উপরে নরম হৃদয়ের অধিকারী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, এবং কাফেরদের ব্যাপারে হবে কঠিন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা কাফের, যারা মুশরিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম মানে না, ইসলামের বিপক্ষে অবস্থান করে, তাদের সাথে মুসলমানদের কোনো আপোষ নাই। ঠিক না ঠিক?
মুসলমানদের সাথে তাদের কোনো আপোষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে, যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে, তাদের ব্যাপারে তুমি আজ তুমি শক্ত হয়ে যাও, কঠিন হয়ে যাও। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে কঠিন শক্ত হয়ে যেতে হবে, কারণ এই ফয়সালা দুনিয়ার কোনো মানুষের ফয়সালা না, এই ফয়সালাটা হচ্ছে স্বয়ং আমি আল্লাহর ফয়সালা। সুবহানাল্লাহ। কোন এই ফয়সালাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের ফয়সালা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওনাদের কি সমস্যা? এখনো সমস্যার সমাধান হয় নাই? এখনো কি সমস্যার সমাধান হয় নাই? মাহফিল কমিটির লোক গিয়ে ওনার সাথে সমাধান করে না কেন? এখনো কি সমস্যার সমাধান হয় নাই? পুরো একটা লোকে মাহফিলটা পুরো নষ্ট করে দিচ্ছে। ওনারা বুঝানোর মতো কি এখানে কোনো লোক নাই? এ গ্রামে আপনাদের এটা কি কোনো কথা হলো নাকি মাহফিলে এভাবে উশৃঙ্খল আচরণ করা? আজকে যদি এখানে নাচ গান হতো তাহলে তো কোনো এভাবে উশৃঙ্খল আচরণ করার কারো সাহস থাকতো না। শুধু কোরআনের কথা বলার কারণে সে এভাবে উচ্চ আওয়াজে এত কথা বলার সাহস কই পায়? সে দেখতেছে এখানে কোরআনের কথা হচ্ছে, এখানে বাধা দেওয়া, এভাবে হুঙ্কার দেওয়া, এখানে জোরে জোরে কথা বলার সাহস কই পায়? এটা অন্য বিষয় হলে সে মাহফিলের বাইরে চলে যাবে। এখানে হবে কেন? এটা তো একটা কোরআনের আয়াত। এখানে আজকে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে, এখানে তালবাহানা কেন? আপনারা যদি এভাবে স্বেচ্ছাসেবক যদি নিয়ন্ত্রণ দ্বারা মাহফিল নিয়ন্ত্রণ না করতে পারেন, এই মাহফিল দিবেন কেন? এখানে একটা স্বচ্ছ স্বেচ্ছাসেবক থাকার দরকার ছিল। ওনারা পার্সোনাল নিয়ে বলবেন, বারবার বললাম ওনারা এক সাইডে নিয়ে ওনার সাথে কথা বলেন। যে সম্মানিত মুসলিয়ানে কেন এইভাবে কোরআনের মাহফিলে যদি হট্টগোল সৃষ্টি করে, কথা বলার কি আর কোনো সুযোগ থাকে? মনোযোগ থাকে কোরআনের দিকে? এবার তো সুযোগ থাকে না। উনি ওনার সমস্যা দেখলে উনি একসাথে ওনারে নিয়ে যান, ওনার এক পার্সোনাল নিয়ে ওনারকে বলেন। এভাবে মাহফিলের প্যান্ডেলে এসে হাউ মাউ করা, এটা কই পেল? এটাই কোনো কথা হলো? যে সম্মানিত মুসলিয়ানে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বললা কদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। ওই মুমিন, যেই মুমিন বান্দারা আল্লাহর সাথে শপথ নিয়েছিলেন, আল্লাহর সাথে ঐক্যবদ্ধ হয়েছিলেন, ওই গাছের তলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে শপথ নিয়েছিলেন, হে মুহাম্মদ, ইসলামকে বিজয় করার জন্য আপনার সাথে আমাদের হাত আমরা আজকে একসাথ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঐক্যবদ্ধ হয়েছে, শপথ করেছে, ইসলামের জন্য শপথ নিয়েছিলেন গাছের তলে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম, এবং অতঃপর তিনি তাদের অন্তরকে করে দিলেন এমন নরম, প্রশান্ত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই প্রশান্ত নাজিল করে দিলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার এবং বিজয়ের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পুরস্কার এবং বিজয়ের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা
তোমরা যারা মুমিন দাবি করো, হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমরা যারা মুমিন তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দিয়ে দিবে তোমাদেরকে, আমি তোমাদের জান এবং মাল কিনে নিয়েছি। এই জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়া উপহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা উপহার দিয়েছেন, এটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। এটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। এটার কারণ হচ্ছে এই জান, এই মাল, এই জানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে জীবনটাকে বিলিয়ে দিতে পারি। এই জীবন আমাদের সংক্ষিপ্ত জীবন, এটা আমাদের খেলে দুলে হেলায় দেলায় যে কোনো অবস্থায় যে কোনো ভাবে আমাদের জীবনটা কেটে যাবে, যে কোনো ভাবে কেটে যাবে। এজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জীবন, আমাদের এই জান মাল আমরা আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়া। আমার ভাইরা, আমি শেষ করছি, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমাদেরকে কেমন লোক তৈরি করতে হবে? আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অযোগ্য লোক যারা আছে, যারা ইসলাম মানে না। আপনারা জানেন গতকালকেও সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল। কি কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিলে আমাদের কি আর হৃদয় ঠান্ডা থাকে? কথা বলেন না কেন? হৃদয় ঠান্ডা থাকে, কারণ রাসূলকে ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। অথচ আমরা দেখি মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, গালিগালাজ করা হয়। এই দেশের যদি কোনো নেতাদেরকে গালিগালাজ করা হয় তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করার পরে তাদেরকে আজ পর্যন্ত আইনের আওতায় আনা হয় না। বরং তাদের সাথে যারা গালিগালাজ করে তাদের সাথে কিছু মুসলমান একসাথে হইয়া তারা লিয়াজু মেনটেন করে। কি কথা বলেন? ঠিক না বেঠিক? লিয়াজু মেনটেন করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতের মুমিনরা ইসলামের জন্য ভূমিকা রাখবে, এই ব্যাপারে আমি 2টা হাদিস বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিচারক। এই সূরা মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে আমাদেরকে উল্লেখ করে বললেন যে দায়িত্বশীল যারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে তাদের কি কি কোয়ালিটি হবে, তারা কেমন লোক হবে। বিচারপতি, কেমন বিচারপতি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাতীয় বিচারপতি ছিলেন। তিনি ওই সময়কার শ্রেষ্ঠ বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েক বছর বিচার পরিচালনা করার পরে তার কাছে হযরতে আবু বকরের খেলাফত আমলে একজন লোক হযরত ওমরের কাছে বিচারের জন্য যায় নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে আবু বকরকে বললেন, হ্যাঁ আবু বকর, আপনি আমাকে যে প্রধান বিচারপতি বানাইলেন, আজ পর্যন্ত এত বছর হয়ে গেল একটা লোক আমার কাছে বিচারের জন্য আসে নাই, এজন্য আমি আপনার কাছে এসেছি। আজকে আমি বিচার ফয়সালা থেকে, বিচারের প্রধান বিচারপতি থেকে অব্যাহতি দিতে এসেছি। সুবহানাল্লাহ কইলেন না? বিচারপতি থেকে অব্যাহতি দিতে এসেছি। বলছে কেন? আমি তো মনে করছি তুমি কোনো ক্রোধ এবং রাগের কারণে আজকে প্রধান বিচারপতি থেকে অব্যাহতি করছো। না, আমি প্রধান বিচারপতি থেকে অব্যাহতি নিচ্ছি না, বরঞ্চ আমার কাছে একটা লোক এ পর্যন্ত বিচারের জন্য যায় নাই। হযরত আবু বকর বললেন, ওমর, যদি ইসলাম এত সুন্দর হয়, মনে রেখো ইসলাম দিয়ে যদি দেশ পরিচালিত হয়, কখনো এই দেশের মানুষ অনবিচার পাবে না, কখনো এদেশের মানুষ জুলুম বিচার পাবে না, কখনো এদেশের মানুষ বিচারের জন্য নেতাদের কাছে ঘুরে লাগবে না। সুবহানাল্লাহ কইলেন না? কেমন ছিলেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা? তার রাষ্ট্র পরিচালনার আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোক আসলেন। আসার পরে অনেকক্ষণ যাবত কথা বললেন। হঠাৎ করে রাষ্ট্রীয় কথা থেকে বের হইয়া তার পারিবারিক কথা শুরু হয়ে গিয়েছে। যখন পারিবারিক কথা শুরু হয়ে গিয়েছে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তার সামনে একটা বাতি ছিল, বাতিটা নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইলেন না? বাতিটা কি করলেন? নিভিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি কেন কথার ফাঁক দিয়া মধ্যখানে বাতিটা নিভিয়ে দিলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যখন আমার কাছে আসলা, যখন রাষ্ট্রীয় কোনো কথা হচ্ছে, তখন আমার সামনে যে বাতিটা ছিল এটা রাষ্ট্রীয় টাকা দিয়া বাতি জ্বলছিল। যখন তোমরা তোমাদের পার্সোনাল কথা বলছো, এই বাতিটা যে আমার সামনে,
এই বাতিটা যে আমার সামনে, এটা রাষ্ট্রীয় তেল দ্বারা পরিচালিত, রাষ্ট্রীয় সম্পদ দ্বারা এই বাতিটা পরিচালিত। তোমার আর আমার পার্সোনাল কথার মধ্যে রাষ্ট্রীয় তেল জ্বালিত হবে। এজন্য কিয়ামতের ময়দানে আমি হযরতে ওমর আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহু আকবার। আমি হযরতে ওমর আসামি হয়ে যাব। তারা কেমন নেতা ছিলেন, কেমন লিডার ছিলেন, কেমন ডিসিপ্লিন ছিলেন, কেমন ছিলেন তারা। আজকে তাফসীর মাহফিল সার্থক। আমি আপনাদেরকে একটা কথা বলেই আলোচনা শেষ করছি। সম্মানিত ভাইরা, কিছুদিন আগে এই দেশে রোজা পালন হয়েছে, 1 মাস ব্যাপী কোরআনের আয়াত দিয়ে রমজান পালিত হয়েছে। কি কথা ঠিক না ব্যাঠিক? কথা বলেন ঠিক না ব্যাঠিক? কোরআনের আয়াত দিয়ে রোজা পালিত হয়েছে, সাদাকা যাকাত পরিচালিত হয়েছে, মসজিদ ভিত্তিক পরিচালিত হয়েছে। আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধুমাত্র মসজিদ ভিত্তিক ইসলাম থাকবে, মসজিদ ভিত্তিক ইসলাম থাকলে ইসলামের এক অংশ পালন হবে। আমার যে সৎ কাজের আদেশ, নাহি আনিল মুনকারের কাজ হবে না, অসৎ কাজে বাধা দেওয়ার কাজটা হবে না। আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য ইসলামকে সার্বজনীন রাখতে হবে, সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক না ঠিক? এজন্য ইসলাম মসজিদে সীমাবদ্ধ করা যাবে না। আমরা মনে করি মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমি জান্নাতে চলে যাব। না না না, আপনার মতো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের চারদিকে ফিট করে রাখছে, যারা সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আপনাকে প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য এই জমিনে পাঠানো হয়েছে। এই জমিন আল্লাহর, আইন চলবে কার? সবাই বলেন জমিন কার? আইন চলবে কার? আল্লাহর আইন কি জমিন? এই জমিন কি আল্লাহর আইন অনুযায়ী চলে? নাস্তিকবাদীদের আইন দিয়ে চলে, ব্রিটিশদের আইন দিয়ে চলে। আজকের এই তাফসীর মাহফিল সার্থক তখনই হবে যখন এই কোরআন দিয়া দেশ পরিচালিত হবে, এই কোরআন দিয়া পার্লামেন্ট পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, বিচার পরিচালনা পরিচালিত হবে। কোন এতিমের সম্পদ কোন নেতারা খাওয়ার কোন সুযোগ থাকবে না। ঠিক না ঠিক? আমরা দেখি এক নেতার ঘরে যে সম্পদ আছে, বাংলাদেশ 1 বছর পরিচালিত হতে পারবে এমন সম্পদ। তাদের টাকা জব্দ করা প্রয়োজন। তাদেরকে দুর্নীতির আওতা, তাদেরকে দুর্নীতিবাজ মামলা দিয়া তাদেরকে আইনের আওতা আনা প্রয়োজন। তখনই কোরআনের মাহফিল সার্থক। আপনি যেন মেন কথা একটা বলে চলে গেলেন, কোনো লাভ নাই। এই মাহফিল শেষ হওয়ার পরে কালকে কি এই গ্রামের সকল মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে? না, বলছে রাষ্ট্রীয় আইন কায়েম হলে, নামাজের আইন প্রতিষ্ঠিত হলে একটা লোক নামাজ পড়া ছাড়া রাস্তায় ঘুরতে পারবে না। ঠিক না ঠিক? এই আইনের কথা বললে হুজুররা অ্যালার্জি হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রায় সময় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সময় প্রায় সময় কথা বলা হয়। আজকে মেহমানরা কথা বলবে, আপনাদের এখানে একটু বাধা হওয়ার কারণে আমার আলোচনা একটু দীর্ঘায়িত হয়েছে, 5 মিনিট সময় বেশি লেগেছে। এজন্য আমি দুঃখ ক্ষমা দৃষ্টি কামনা করছি। আপনাদেরকে আজকের মাহফিলের সফলতা কামনা করছি। যারা ইন্তেজামিয়া কমিটি আজকের এই কমপ্লেক্স করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমরা দোয়া করছি এই কমপ্লেক্স যাতে একটা সাকসেসফুল কমপ্লেক্সে তৈরি হয় ইনশাআল্লাহ। যারা এখানে শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।